নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো আইপিএল 2026-এর সবচেয়ে রোমাঞ্চকর এবং ধামাকাদার প্রথম ম্যাচ নিয়ে। হ্যাঁ, আইপিএল 2026-এর শুরু হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ আরসিবি এবং সানরাইজার্স হায়দ্রাবাদ অর্থাৎ এসআরএইচ-এর মধ্যে। এই ম্যাচটি 28 মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সন্ধ্যা 7:30 খেলা হবে। টস হবে সন্ধ্যা 7টায়। এই ম্যাচ দুটি দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সিজনের শুরুতেই এমন বড় মুখোমুখি হচ্ছে। দুটি দলই মেগা অকশনের পর অনেক পরিবর্তন নিয়ে এসেছে এবং তাদের সবচেয়ে শক্তিশালী প্লেয়িং 11 নিয়ে মাঠে নামতে চলেছে। তাই আসুন বিস্তারিতভাবে জেনে নিই আরসিবি বনাম এসআরএইচ-এর সম্ভাব্য প্লেয়িং 11। এই খেলোয়াড়দের উপর নির্ভর করবে ম্যাচ, পিচ রিপোর্ট, হেড টু হেড রেকর্ড এবং ম্যাচের সম্পূর্ণ বিশ্লেষণ। প্রথমেই বলি আইপিএল 2026-এর শুরু নিয়ে। এবার প্রথম ম্যাচেই দুটি সবচেয়ে জনপ্রিয় এবং বিপজ্জনক দলের মধ্যে লড়াই। আরসিবি এবং এসআরএইচ দুটি দলই অকশনে বড় বড় নাম যোগ করেছে। আরসিবির ক্যাপ্টেনশিপ এখন রজত পাটিদারের হাতে, আর এসআরএইচ-এর ক্যাপ্টেন প্যাট কামিন্স। দুটি দলই তাদের ব্যাটিং এবং বোলিংকে আরও শক্তিশালী করেছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে গত বছরও দুটি দলের মধ্যে ম্যাচ হয়েছিল, যেখানে রেকর্ড স্কোর হয়েছিল। তাই এবারও হাই স্কোরিং ম্যাচের আশা করা যায়। চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ সবসময় ব্যাটিং ফ্রেন্ডলি থাকে। এখানে বড় বড় স্কোর হয়। গত বছর এই মাঠেই এসআরএইচ 270-এর বেশি রান করেছিল, যা আইপিএলের রেকর্ড। তাই এবারও 200-র ওপরে স্কোর হওয়ার সম্ভাবনা প্রবল। আবহাওয়াও ভালো থাকার কথা। টস জিতলে দলগুলি প্রথমে ব্যাটিং করতে চাইবে, কারণ ডিউ এর কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং করা কঠিন হয়ে যায়। কিন্তু চিন্নাস্বামীতে চেজ করাও সহজ নয়। দুটি দলেরই শক্তিশালী ব্যাটিং লাইনআপ আছে, তাই 200+ স্কোর সম্ভব। আরসিবির সম্ভাব্য প্লেয়িং 11। আরসিবি এবার বেশ ব্যালেন্সড দেখাচ্ছে। ওপেনিংয়ে বিরাট কোহলি এবং ফিল সল্টের জুটি। ফিল সল্ট উইকেটকিপার ব্যাটসম্যান, যিনি আক্রমণাত্মক শুরু দিতে পারেন। বিরাট কোহলি তো চিন্নাস্বামীতে সবসময় দুর্দান্ত খেলেন। তারপর দেবদত্ত পাডিক্কল আসবেন, যিনি ভালো ফর্মে আছেন। তারপর ক্যাপ্টেন রজত পাটিদার মিডল অর্ডার সামলাবেন। ভেঙ্কটেশ আইয়ারের যোগ হওয়া দলের জন্য বড় প্লাস পয়েন্ট। তিনি অলরাউন্ডার এবং মিডল অর্ডারকে শক্তি দেন। টিম ডেভিড ফিনিশারের ভূমিকায় থাকবেন। ক্রুনাল পান্ডিয়া এবং রোমারিও শেফার্ড অলরাউন্ডার, যারা ব্যাটিং এবং বোলিং দুটোতেই অবদান রাখবেন। বোলিংয়ে ভুবনেশ্বর কুমার, যিনি এসআরএইচ থেকে এসেছেন, সুইংয়ের রাজা। জশ হ্যাজেলউড ফাস্ট বোলিংয়ের কমান্ড নেবেন এবং যশ দয়াল যুব প্রতিভা। আরসিবির সম্ভাব্য প্লেয়িং 11: 1. বিরাট কোহলি, 2. ফিল সল্ট, উইকেট কিপার, 3. দেবদত্ত পাডিক্কল, 4. রজত পাটিদার, ক্যাপ্টেন, 5. ভেঙ্কটেশ আইয়ার, 6. টিম ডেভিড, 7. ক্রুনাল পান্ডিয়া, 8. রোমারিও শেফার্ড, 9. ভুবনেশ্বর কুমার, 10. জশ হ্যাজেলউড, 11. যশ দয়াল। ইম্প্যাক্ট প্লেয়ার জিতেশ শর্মা, ব্যাটিং, এবং সুয়শ শর্মা, বোলিং। সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য প্লেয়িং 11। এসআরএইচ গত সিজনে খুব আক্রমণাত্মক ছিল এবং এবার আরও শক্তিশালী হয়েছে। ওপেনিংয়ে অভিষেক শর্মা এবং ট্রেভিস হেডের জুটি, যারা যে কোনো বোলিং অ্যাটাককে ধ্বংস করে দিতে পারে। অভিষেক শর্মা বাঁ-হাতি ব্যাটসম্যান এবং ট্রেভিস হেড গত বছর চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে তাবড় পারি খেলেছিলেন। তারপর ঈশান কিষান উইকেটকিপার ব্যাটসম্যান, যিনি মিডল অর্ডারে বিস্ফোরক ব্যাটিং করেন। হেনরিক ক্লাসেনো বিস্ফোরক ফিনিশার। লিয়াম লিভিংস্টোন পাওয়ার হিটার। নীতিশ কুমার রেড্ডি যুব অলরাউন্ডার। ক্যাপ্টেন প্যাট কামিন্স বোলিংয়ের কমান্ড নেবেন। হর্ষল প্যাটেল ডেথ ওভারের স্পেশালিস্ট। জয়দেব উনাদকট অভিজ্ঞ ফাস্ট বোলার। অমিত কুমার এবং জিশান আনসারি বোলিংয়ে বৈচিত্র্য আনবে। এসআরএইচ-এর সম্ভাব্য প্লেয়িং 11: 1. অভিষেক শর্মা, 2. ট্রেভিস হেড, 3. ঈশান কিষণ, উইকেট কিপার, 4. হেনরিক ক্লাসেন, 5. লিয়াম লিভিংস্টোন, 6. নীতিশ কুমার রেড্ডি, 7. প্যাট কামিন্স, ক্যাপ্টেন, 8. হর্ষল প্যাটেল, 9. জয়দেব উনাদকট, 10. অমিত কুমার, 11. জিশান আনসারি। ইম্প্যাক্ট প্লেয়ার অনিকেত বর্মা, ব্যাটিং অথবা ব্রাইডেন কার্স, বোলিং। ম্যাচ ফ্যাক্টর ও এক্স ফ্যাক্টর খেলোয়াড়। এবার এই ম্যাচে যে 3 খেলোয়াড়ের উপর সবচেয়ে বেশি নির্ভর করবে তাদের কথা বলি। 1. বিরাট কোহলি। আরসিবি চিন্নাস্বামী স্টেডিয়াম বিরাটের নিজের ঘরের মতো। এখানে তার রেকর্ড অসাধারণ। 2. ট্রেভিস হেড। এসআরএইচ গত বছর এই মাঠেই তিনি ধ্বংসলীলা চালিয়েছিলেন। তার ব্যাটিং আরসিবির বোলিংকে সমস্যায় ফেলতে পারে। 3. ভুবনেশ্বর কুমার। আরসিবি নিজের পুরনো দল এসআরএইচ-এর বিরুদ্ধে খেলছেন।
পাওয়ার প্লেতে তার সুইং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্লেষণ ও প্রেডিকশন। আরসিবি এবং এসআরএইচ এর হেড টু হেড রেকর্ড খুবই আকর্ষণীয়। আরসিবির হোম গ্রাউন্ড হওয়ায় তাদের সামান্য সুবিধা থাকতে পারে, কিন্তু এসআরএইচ এর ব্যাটিং খুব শক্তিশালী। আরসিবির শক্তি তাদের ব্যাটিং গভীরতায়, অন্যদিকে এসআরএইচ এর শক্তি তাদের আক্রমণাত্মক মানসিকতা এবং প্যাট কামিন্সের ক্ষুরোধার ক্যাপ্টেন্সিতে। ম্যাচের অনুমান করা কঠিন, কিন্তু চিনাস্বামীতে হোম টিমের সুবিধা থাকে। বিরাট কোহলির ফর্ম এবং ভুবনেশ্বরের অভিজ্ঞতা আরসিবিকে কিছুটা এগিয়ে রাখছে। তবে ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা যদি পাওয়ার প্লেতে জ্বলে ওঠেন, তবে ম্যাচ এসআরএইচ এর পকেটে যেতে সময় লাগবে না। সব মিলিয়ে এই ম্যাচ হাই স্কোরিং এবং অত্যন্ত রোমাঞ্চকর হবে। বন্ধুরা, আইপিএল 2026-এর এই প্রথম ম্যাচ ক্রিকেট প্রেমীদের জন্য ধামাকা নিয়ে আসছে। দুটি দলই পুরো শক্তি দিয়ে খেলবে। বিরাট কোহলির ব্যাটিং, ট্রেভিস হেডের আক্রমণ, ভুবনেশ্বরের সুইং সবকিছু দেখার মতো। ম্যাচের ফল যাই হোক, শেষ পর্যন্ত ক্রিকেট জিতবে। আপনারা সবাই এই ম্যাচের মজা নিন। যদি ভিডিওটি আপনাদের কাজে আসে বা ভালো লাগে, তবে লাইক করুন। আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। শেয়ার করুন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এটি দেখতে পারে। সাবস্ক্রাইব করুন। আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।